তো যেমনটা দেখতেই পাচ্ছ মাংস নেওয়া হয়ে গিয়েছে, এটা এই রকম ভাবে রয়েছে, বুঝতে পারছো তো? দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমি টক দই নিয়েছি চিকেন বানানোর জন্য। কালার এসেছে ভাই, আদা রসুন পেস্ট, থালা ফালা একটা ঢেকে রেখে দাও, স্টিমে বাকিটা এমনি হয়ে যাবে। তো হ্যালো গাইস, ইউ পিপল আর ওয়াচিং মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। লেটস স্টার্ট দ্য ব্লগ উইথ আ পজিটিভ ভাইব। আর হ্যাঁ, সবাইকে জানাই গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছি, কারণ আমার ঘুম ভেঙেছে একটা ফোন কল পে, যেটা হচ্ছে জেঠিমা ফোন করলো যে দাদুকে নিয়ে যেতে হবে নমিতা সেবায়তন, এখানে আমাদের একটা ডাক্তার বসে সেখানে। তো ভিডিও স্টার্ট করার আগেই জামা কাপড় পরেই বেরিয়ে গেছি বাড়ি থেকে আর কি। তো তখন সময় তো হয়নি, এখন ভাবলাম গাড়িটাকে সাইড করেছি, দাদু ডাক্তার দেখাতে গিয়েছে, এখন ইন্ট্রোটা দিয়ে দিই। তো আজকের যেটা প্ল্যান রয়েছে যে সিরিজ তো বানানো হবে, আর মা এখন বাড়ি নেই, মা বড় মাসির বাড়ি গিয়েছে, মা শনিবার আসবে, যেমন তো কথা আছে এখনো করতে। তো বাড়িতে যেতে হবে, রান্না বান্না করতে হবে, অনেক কিছু আজকে এপিসোড কতটা কি বানাবো না বানাবো জানি না, দেখছি আজকে দিনটা কেমন যায়। তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটালটা ঠিক এই সাইডে, পুরনো হসপিটাল তারও ওই পারে, এই রাস্তা দিয়ে, এটা দিয়ে স্টেশন চলে যাওয়া যায় সোজা, আর এটা দিয়ে গেলে শিবানীপীঠ। আর আমি ঠিক এই জায়গাটা, একটু রাস্তাটা চওড়া আছে, দেখতেই পাচ্ছ অনেকটা চওড়া রাস্তা। তো এই জায়গায় অটো ফটো দাঁড়িয়ে রয়েছে এইখানে, তো আমিও আমার টোটোটাকে এইখানে ওই জন্য দাঁড় করিয়েছি। এই পাতা যদি তুমি ছোটোবেলায় তোমার বন্ধুর গায়ে না ঘষে দিয়ে থাকো, তাহলে আর কি ছোটোবেলা কাটিয়েছো? কমেন্টসে বললো যে এটা কি পাতা, কে কে চেনে। ভাই একটা জিনিস দেখলাম, দেখো এই যে বাড়ির এই জায়গায় যে গাছগুলো লাগানো রয়েছে না, এই দেখো এরকম লাইন দিয়ে লাগানো আছে, ছোট্ট ছোট্ট গাছ পুরো দেওয়ালের সাথে চিপকে আছে। এটা কি গাছ বলো তো? যারা যারা জানো প্লিজ একটু কমেন্ট বক্সে বলো। আমি এটা বাড়িতে লাগাতে চাই, কিন্তু এই গাছটার নাম জানি না। আমার খুব পছন্দের, দেওয়ালের সাথে একদম চেপে থাকে আর অন্যরকম একটা বেশ এস্থেটিক একটা লুক দেয়। আমিও এটা ট্রাই করতে চাই। আর এই দেখো এখানে দেখতে পেয়েছি রথের ওপরে যিনি বসে রয়েছেন, অবশ্যই তাকে সবাই চেনো। সত্যি কথা, আমাদের দেশের এখন যে অবস্থা, যদি এইরকম কিছু মনীষী এখন আমাদের দেশে এসে আমাদের হাল না ধরে না, জাতি উচ্ছন্নে চলে যাবে, পুরো জলে চলে যাবে। তো এই দেখো এখন আবার যাচ্ছি খাস মল্লিকের দিকে, কারণ এর মাঝখানে আমি একবার বাড়িতে ঢুকলাম, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত লোডশেডিং চলছে। আমি যখন বেরিয়েছিলাম তখন কারেন্ট গেছিলো, এখনও মানে কারেন্ট নেই, তো আমি ভিডিও আপলোড তো করতে পারবো না, তাহলে ততক্ষণ একটু তাহলে সিরিজই বানিয়ে নিই। তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন আমি এখানে পেয়ে গেছি আখের রস, আর আমি এখন আখের রস খাবো। জিজ্ঞাসা করি হবে কিনা? হ্যাঁ হয়ে যাবে, আখ রয়েছে। চলো এখানে পার্ক করি, আর চলো বানা, আমার একটা বানিও 10-এর। উপকার আছে, হ্যাঁ এই হচ্ছে কথা, মিষ্টি হোক না উপকার আছে। এখন পরিষ্কার কথা, সিরিজ বানাতে বানাতে যাবো প্রীতমের বাড়ির দিকে, আর ওখানে গিয়ে আমি ওর ওয়াইফাই নিয়ে ভিডিওটা আপলোড করে দেবো, ব্যাস। এইমাত্র বাবা ফোন করে বললো যে কারেন্ট চলে এসছে, আর আমি ফোন করলাম যে ইন্টারনেটের প্যাকেজ আমার শেষ হয়ে গেছিলো, ওটা আবার রিচার্জ করলাম। তো এখন সোজা বাড়ি যাচ্ছি আর ভিডিও আপলোড করবো। এখনো পর্যন্ত থাম্বনেল বানাইনি, টাইটেল ভাবিনি কী দেবো, টু টাফ। এবার তার আগে আবার আমাকে চিকেন কিনতে হবে, কারণ আজকে চিকেন রান্না করবে। চলো ভাই, হ্যাঁ চাপি চাপ। তো যেমনটা দেখতেই পাচ্ছ মাংস নেওয়া হয়ে গিয়েছে এখান থেকে, দেখো বারুইপুর বাবুঘাট 218, না হলেও এটা 4 ঘন্টা ধরে যাবে বাবুঘাটে। তার আগে আমি যদি বাইক নিয়ে বা এরকম কিছু নিয়ে যাই বা মেট্রোতে যাই, 2বার যাবো, চলে যাবো। তো এখন টকদি নেবো অ্যান্ড সোজা বাড়ির দিকে যাব। আমার আজকের মতো কোটা হয়ে গিয়েছে কমপ্লিট, কারণ চার্জে বসাতে হবে, গিয়ে 1টার সময় বাবা আবার টোটো নিয়ে বেরোবে। তো চলো এখন সোজা জয় জগন্নাথ ঘুরি নেবো সোজা। ইয়েস, চিকেনটাকে এরকম সাইডে রেখে দিয়েছি, বেরিয়ে পড়ি। এই দেখো আমি টক দই নিয়েছি, চিকেন বানানোর জন্য চিজ নিয়েছি, একটা হেভি চিকেন বানাবো ঠিক করেছি, আর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট রয়েছে। মা যখন বাড়িতে থাকে তখন শুধু মাকে বলি যে মা খিদে পাচ্ছে, কি খাবো, মা খাবার দিয়ে দেয়, কি সুখ জীবনে। আর যখন মা থাকে না তখন বাই এনি চান্স যদি খিদে পেয়ে যায়, তখন বলতে হয় যে মা কি খিদে পাচ্ছে, কি বানিয়ে খাবো মা, এরকম ফিল হয় না একটা? আমার তো হয় ভাই। মাকে একটা ফোন করি, মন খারাপ করছে আমার, মাকে ফোন করলাম, মা মনে হয় ব্যস্ত, আমার ফোনটা কেটে দিল ভাই। হ্যাঁ, অ্যাজ আ বিগ ড্যাড আমার ফোন কেটে দিল, মারবে যায়। চিকেনটাকে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি বের করছি ভাজার জন্য। ভাজা মানে একটু ফ্রাই টাইপের করবো। এই দেখো এটা এই রকম ভাবে রয়েছে, বুঝতে পারছো তো? দেখাচ্ছি, দাঁড়াও। তো তাওয়াতে আমি এখন অল্প অ্যামাউন্টে একটু ঘি দিয়েছি, আর এইবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসটা এটাতে দিয়ে দেবো।
এই যাচ্ছে এখানে চিকেনের পিস, যেটাই ম্যারিনেট করে রেখেছি, আর দেখছি এরকম কাটা 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 দিয়ে রেখেছি যাতে ভালো ভালো করে ব্যাপারটা তৈরি হয়। দেখো বাড়িতে কী হয়। তো অনেকক্ষণ থেকেই আমি এটাকে থালা ঢাকা দিয়ে রেখেছি। আমি আশা করব যে চিকেন থেকে অনেকটা তেল ছেড়েছে এবং আমাকে বেশি তেল দিতে হয়নি, অল্প একটু ঘিতেই কাজ হয়ে গেছে। ঘি অ্যাকচুয়ালি কিন্তু ফ্যাট বার্নেরও কাজ করে, যারা জান। ও কালার এসেছে ভাই, দেখি উল্টো দিকে কিচ্ছু দেয়া নেই, শুধু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট আর চিকেন মশলা, ব্যাস। এখন আমি দিতে এসেছি ফাইনাল লুকটাই। দেখো চিকেনটা কিছুটা এইরকম দেখতে লাগছে, আর এর সাথে নিয়েছি আমি একটু টক দই। এটার সাথে আমি ডিপ করে করে খাবো, আর কালারটা এসছে দেখো, একদম পারফেক্টলি তৈরি হয়েছে ভাই। বলছি তোমরাও বাড়িতে যদি হেলদি কিছু খেতে চাও তাহলে এরকমও খেতে পারো। খুব সিম্পল প্রসেস ভাই, বলেই দিলাম। নুন হলুদ মাখাও, হালকা অল্প একটু ঘি দিয়ে, মানে বেশি মানে ফ্লেমটাকে হাই করো না, লো ফ্লেমে মানে ফ্লেমে দিয়ে থালা ফালা একটা ঢেকে রেখে দাও, স্টিমে বাকিটা এমনি হয়ে যাবে। তো এখন এটা খাবো, এর সাথে একটু স্যালাড হলে একদম হেলদি ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট বলছি আমি, হেলদি ডিনার বা লাঞ্চ হয়ে যেতেই পারে দিব্যি আরামসে। তো চলো তাড়াতাড়ি করে খাই, আর বাকি যে ভিডিওটা এডিট পড়ে রয়েছে সেটা পুরোটা কমপ্লিট করি, আর আজকে শুয়ে পড়ি। তো আজকের ব্লগটা সব মিলিয়ে এখানেই শেষ হলো। আর আজকে ব্লগের মধ্যে স্পেশাল ছিল যেটা হচ্ছে যে আমার হাতে বানানো ডায়েট চিকেন। তো চলো এখানেই শেষ হয়ে গেল আজকের ভিডিও। স্টে টিউন অ্যান্ড টাটা বাই বাই।